সম্ভব নয়। আমি ঝলমলকে আর দিদি ভাইয়ের ভরসা রেখে যেতে পারবো না। না বাবা, আমি আর ঋষি বাড়িতে না থাকলে ইটস নট সেফ। আমি ডিসাইড করে নিয়েছি ঝলমল স্কুল থেকে ফিরে এসে ক্রেশে থাকবে। এরকম কথা বলিস না ছোট। আমি ঝলমলের এত অযত্ন করি ছোট, এত অযত্ন করি যে তুই ওকে ক্রেশে পাঠিয়ে দিবি? হয়ে গেছে নাকি কান্না কাদা হয়ে গেছে? না, তোমাকে যেটা বলার আমি তো ঘরেই বলে এলাম, আবার পেছন পেছন কেন এসেছো আমার? আমি একটা কথা বলি, এত তাড়াতাড়ি ডিসিশন নেওয়াটা বোধহয় ঠিক হচ্ছে না। নিচে স্কুল নাও, আমরা আগে নিজেদের মধ্যে একটু ডিসকাস করেন। না ঋষি, আমাদের কাছে অত সময় নেই। তুমি বুঝতে পারছো না, এই মহিলার কাছে আমাদের ছেলে যত থাকবে, মানুষ হওয়া তো অনেক দূরের কথা। প্রত্যেক দিন নতুন অন্যায় আর অসভ্যতামি শিখবে। এক মিনিট, ভুলটা যখন বড় বৌমার, তখন বড় বৌমার ভুলের শাস্তিটা আমার নাতি পাবে কেন? প্রয়োজন হলে শাস্তিটা বড় বৌমাকে দাও। এরপর থেকে যাতে বড় বৌমা কোনোভাবেই ঝলমলের ধারে কাছে ঘেঁষতে না পারে, সেই শাস্তিটা ওকে দাও। ঝলমলকে ক্রেশে পাঠাবে কেন? না বাবা, আনফরচুনেটলি সেটা সম্ভব নয়। কেন বলুন তো? কারণ ও যদি বাড়িতে থাকে, ঝলমল সারাক্ষণ আলোমা আলোমা করে ওর কাছে যেতে থাকবে। ঝলমলকে আটকানো যাবে না। আর এমনি তো দিদি ভাইয়ের তো কোনো শিক্ষা দীক্ষা নেই। আসলে কি বলতো বাবা, ওর কাছে বাচ্চা সামলানো মানে হচ্ছে বাচ্চাদের সঙ্গে হই হই করা, নাচ গান করা, ছ্যাবলামো করা, এটাই ও বোঝে। ডিসিপ্লিনের তো বালাই নেই, ও ডিসিপ্লিনের মানেই বোঝে না। আর সব থেকে বড় কথা হচ্ছে বাবা, দিদিভাই কি কারোর কথা শোনে? কারোর কথা মানেও? আপনি ভুলে গেছেন বাবা, আপনি যখন বারণ করেছিলেন রান্নাঘরে যেতে, ও মেনেছিল আপনার কথা? তাহলে কি গ্যারেন্টি আছে যে আমি যদি ওকে বারণ করি যে ঝলমলের কাছে যাবে না, ও আমার কথা মানবে? ও অতিশয় একটা স্বার্থপর মহিলা। ওর নিজের যখন যেটা মনে হয়, ইচ্ছা ও সেটাই করে। তাতে কার কি এলো কি গেল তাতে ওর কিচ্ছু যায় আসে না। তাই নিজের স্বার্থের জন্য আমার ছেলেরও ক্ষতি করে দিতে পারে। কি বলছিস তুই ছোট? হ্যাঁ, আমি ঝলমলের ক্ষতি করব? তোর মনে হয় আমি এটা করতে পারি? রাগের মাথায় তোর মুখে যা আসবে তুই তাই বলবি? আমার কিন্তু ঘরে এই চেঁচামেচি একদম ভালো লাগছে। বৌদি প্লিজ, তোমার এই ডায়লগবাজি থেকে অন্তত একবারের জন্য আমাদের রেহাই দাও। তোমার সব কথার উত্তর দিতেই হবে, সব তর্কে তোমাকে জিততেই হবে, তাই না? এটাই হলো তোমার আসল উদ্দেশ্য। ঝলমলের ভালো মন্দ তোমার কাছে ম্যাটার করে না। ঋষি ছেড়ে দাও, ওকে এসব বলে লাভ নেই। তুমি আর সময় নষ্ট না করে আশেপাশে কি ভালো ক্রেশ আছে দেখো। বাবা, আচ্ছা বাবা, আমি স্বীকার করছি সব দোষ আমার, আমি ভুল করেছি, আমি স্বীকার করছি। আমি কথা দিচ্ছি আমি আর কোনোদিনও ঝলমলের কাছাকাছি থাকবো না। আপনি একবার ভেবে দেখুন না বাবা, এত বড় একখানা পরিবার, যেখানে ঝলমলের দাদু আছে, ঠাম্মি আছে, জ্যাঠা আছে, বড় মা আছে, এখন দিদি আছে, পিসিরা আছে, একটা ভালো পরিবার থেকে ওকে বঞ্চিত রাখবেন আপনারা? বড় বৌমা প্লিজ, ঝলমলের বিষয়ে মা বাবা যা ডিসিশন নেবে সেটাই ফাইনাল। তুমি আর বাজে কথা বলতে এসো, ওদের সিদ্ধান্তের উপর আমি কোনো কথা বলবো না। আর বিশেষ করে তোমার মতো একজন দায়িত্ব জ্ঞানহীন মহিলার অনুরোধে তো নয়। চলো ঝলমল। যা হয়েছে ঠিকই হয়েছে, একদম ঠিক হয়েছে। ঝলমল স্কুল থেকে ফেরার পর তো আমিও দেখাশোনা করতাম, ওকে স্নান করিয়ে দেওয়া, ওকে খাইয়ে দেওয়া, সন্ধ্যেবেলা ওর লেখাপড়াটা দেখা করতাম, তো আমি করতাম। আমি এবার কাজে যাব, আমি তো সেগুলো করতে পারবো না, তখন কি হবে? ছোট একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমার জন্য ওইটুকুনি বাচ্চার কেন যত্ন হবে? উচিতই না। ঠিক করেছে ছোট, ঠিক কাজ করেছে। আজ কাজের প্রথম দিন, দেরি করা যাবে না। আপনার কাজের সময় হবে 12টা থেকে 4টে। 12টার মধ্যে আমাকে পৌঁছাতেই হবে। আর যদি 12টায় পৌঁছাতে হয়, তার মানে আমাকে এই বাড়ি থেকে
11:30 বেরোলেই হবে। আর তার আগে কি কি কাজ করতে হবে, সকালে জলখাবারটা করতে হবে, সব রেডি করে তারপর বেরোতে হবে। বাবা অনেক কাজ, আমার দেরি করা চলবে না, প্রথম দিন। পুষ্পদি এসে গেছে। শুধু শুধু এই যে ময়দা মেখে রেখেছি, চট করে লুচিগুলো ভেজে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর লতা তুই টোস্টগুলো বানিয়ে দে, আর আমি ঝলমলের জন্য চট করে প্যানকেক বানিয়ে দিচ্ছি। ও বড় বৌদি, তুমি এর মধ্যে এত কিছু করে ফেলেছো? হ্যাঁ, আমাদের জন্য তোমার আর তর্স হইল না? কি গো বড় বৌদি, আজ আবার কোথাও বেরোবে নাকি গো? আমি কোথায় বেরোবো বল দেখি, সকাল সকাল ঘুম ভেঙে গেছিল, তাই ভাবলাম কাজগুলো এগিয়ে রাখি। বড়নাথ বউ, জল খাবার হয়েছে? হ্যাঁ বড় মা, আমি আসছি। এই যে বড় মা, আপনার বলেছিলেন না আপনি উপমা খাবেন, এখানে আলাদা করে উপমা বানিয়ে রেখেছি। আর এই বাটি আপনি খেয়ে নেবেন। হ্যাঁ, সবটা খেয়ে নেবেন। গুড মর্নিং। আজকে কি বানিয়েছো আমার জন্য? দেখ, আমি তোর আর ঝলমলের জন্য একটা স্পেশাল জিনিস বানাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুই বস বস বস। আচ্ছা আচ্ছা আচ্ছা। চলো চলো তাড়াতাড়ি ব্রেকফাস্ট খেয়ে নেবে ঝলমল। চলো চলো চলো, একদম বায়না করবে না, যা দেয়া হবে খেয়ে নেবে। তোমাকে ক্রেশে ছেড়ে আমাকে আবার অফিস পৌঁছতে হবে, তাড়াতাড়ি। তোমার বড় জেদ ছোটনাথ বউ। বাড়িতে আমরা সবাই আছি, তাও ছেলেটাকে ওই 12 ভূতের কীর্তনে পাঠানোর কি দরকার বলে দেখি? অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলুন তো বড় মা, এ বাড়িতে কেউ থাকা বা না থাকা দুটোই এক। না মানে পুজোর সময় তো আমার ছেলেটাকে আমি রেখে গিয়েছিলাম আপনাদের ভরসায়, কিন্তু কি হলো বলুন, আপনাদের নাকের তলা দিয়ে আমার ছেলেটা কিডন্যাপ হয়ে গেল। কেউ কি কিছু করতে পারলো? ওয়ার্কিং মাদাররা যখন বাইরে বেরিয়ে কাজ করতে যায় না, তখন কারোর একটা ভরসায় নিজের বাচ্চাকে রেখে যায়। এতদিন তো আমি ভাবতাম যে দিদিভাই আমার ঝলমলকে দেখে রাখে, কিন্তু ভাগ্যিস আমি হুট করে বাড়ি চলে এলাম, তাই তো জানতে পারলাম যে স্কুল থেকে আমার ঝলমল বাড়ি চলে এসেছে, কিন্তু দিদিভাই নেই ওর টেক কেয়ার করার জন্যে। তাহলে কার ভরসায় আমি ঝলমলকে রেখে যাব, আপনি বলে দিন। ঝলমল বাবু, দেখো তো, দেখো 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 তোমার জন্য আমি কি বানিয়েছি। প্লেটটা উল্টাও। প্যানকেক। থ্যাংক ইউ মা। হ্যাঁ প্যানকেক। ঝলমল, এটা কিন্তু শুধু তোর নয়, এটা আমারও স্পেশাল। হ্যাঁ স্পেশালটা হবে, দাঁড়া মধুটা নিয়ে আসি। মেহুলি, ঝলমলকে ক্রেশে রাখছো, এটা খুব ভালো ব্যাপার, আমি আপত্তি করব, কিন্তু উদয়ন সিংহ রায়ের নাতি তো যেখানে সেখানে থাকতে পারে না। আপনি চিন্তা করবেন না বাবা, আমি দেখে রেখেছি ক্রেশটা যথেষ্ট ভালো ক্রেশ, আই মিন যথেষ্ট হাই প্রোফাইল ক্রেশ, আর বাড়ির থেকে খুব কাছে, তো যেতে বেশি টাইম লাগবে না। আর ওদের অ্যাটেন্ডেন্টরাও খুব ট্রেন, টিচাররাও খুব ভালো, আর সব থেকে বেস্ট ব্যাপার হচ্ছে ওরা খুব হাইজিন মেনটেন করে, তো ঝলমলের ভালোই টেক কেয়ার হবে ওখানে, চিন্তা করবেন না। হ্যাঁ বাবা, আমি আর মেহুলি নেটে ফিডব্যাক চেক করেছি, অনেক বড় বিজনেস ফ্যামিলি থেকে এখানে ছেলেমেয়েরা আসে। তবে সেই কেসটার নামটা কি? লিটল হামিং বার্ডস। এই নিন আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার। কি হয়েছে আলো রানী, শরীরটা খারাপ লাগতেছে? না বা কিছু হয় না তো, কিছু হয় না। আরে কি করছোটা কি তুমি? আর কবে শিখবে বলো তো? এতটা রেকলেস কেন তুমি? ঝলমল কোথায় লাগেনি তো বাবা, মানে এক্ষুনি যদি বাটিটা ভেঙে কাঁচটা ঝলমলের গায়ে ফুটে যেত কি হতো তখন? মানে তুমি কি একটুও কেয়ারফুলি কাজ করতে পারবে না? ক্রেশ থেকে কল করছি। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, আমরা 1 ঘন্টার মধ্যেই পৌঁছচ্ছি। ওকে, থ্যাংক ইউ। সর্বনাশ, ওরা ওখানে গেলে আমি কি করে যাব? কি হলো, তুমি হাঁ করে দাঁড়িয়ে রইলে কি? তাড়াতাড়ি খাবার সার্ভ করো আমাদের, তাড়াতাড়ি বেরোতে হবে। ঋষি প্লিজ তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নাও। আলো রানীর দেখা কেমন যেন লাগতেছে, মনে হয় কোনো একটা সমস্যা হয়েছে। কি আশ্চর্য, আমি যেই ক্রেসে চাকরি করব সেখানে ঝলমল যাবে, এটা কি করে সম্ভব? সবাই তো জেনে যাবে। কি করা উচিত আমার? চাকরিটা ছেড়ে দেবো? হ্যাঁ, এই চাকরিটা আমি ছেড়ে দিই বরং। কিন্তু
তো অত টাকা যে অ্যাডভান্স পেলাম, সেটা আমার কি করা উচিত এখন? ওরে বাবা, এই যে ওই ক্রেশের টিনা ম্যাডাম ফোন করছেন, কি বলি এখন আমি? হ্যালো হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং ম্যাডাম। আপনার আজকে জয়েনিং মনে আছে তো? প্লিজ আপনি একটু তাড়াতাড়ি আসবেন আজকে। মিস্টার সিংহ রায়ের নাতি আমাদের এখানে ভর্তি হচ্ছে। আপনি নিশ্চয়ই ওদের ফ্যামিলির ব্যাপারে জানেন, খুব হাই প্রোফাইল ফ্যামিলি থেকে বাচ্চাটা আসছে, তাই সবকিছু খুব প্রপার থাকতে হবে। আপনি প্লিজ আজকে 11টায় চলে আসুন। হ্যালো 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 হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ 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 ম্যাডাম, আমি একদম শুনতে পাচ্ছি। আমি ঠিক সময় পৌঁছে যাব, একদম চিন্তা করবেন না, আমি ঠিক সময়তেই পৌঁছে যাব। থ্যাংক ইউ। হে জগন্নাথ দেবী, কেমন উভয় সংকটে ফেললে তুমি আমায়। কি করি এখন? আমি তো এই ম্যাডামকে নাও করতে পারলাম না, আমাকে তো এখন যেতেই হবে। আমি কি করবো এখন? আমি গেলে ধরা পড়ে যাব, সবাই জেনে যাবে আমি চাকরি করছি। কেসটার নামটা লিটল হামিং বার্ডস। জগন্নাথ, জয় জগন্নাথ, তুমি তোমার সহায় হয়েছ। মানে এই যে আমি যাব যেখানে চাকরি করতে, সেখানে তো ঝলমলও থাকবে, আমি তো ঝলমলের সঙ্গে সময় কাটাতে পারবো, আমিও দেখাশোনা করতে পারবো। একদিকে তো ভালোই হলো, আমি ঝলমলের থেকে আলাদা থাকবো না। তুমি কেমন কেমন উপায় বার করে দিলে, তোমার লীলা তুমি দেখিয়ে দিলে ঠাকুর। কিন্তু এবার যে নতুন সমস্যা উদয় হলো, এটা সমাধান তুমি করে দাও ঠাকুর, যেভাবে হোক করে দাও। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ঝলমল চুপ করো, অনেকক্ষণ ধরে নাকি কান্না কাঁদছো, ভালো লাগছে না। আমি যাব না ক্রেসে, আমি আলুমার সাথেই থাকবো। কি ঋষি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে রে, চুপ করো চুপ করো। কি আচ্ছা বলো বলো, কি হয়েছে? কি হয়েছে বলো। আচ্ছা আচ্ছা আমাকে বলো কি হয়েছে, তুমি কেন ক্রেশে যাবে না বলো? তুমি তো ওরকম কোনো জায়গা আগে কখনো যাওনি, দেখো গেলে তোমার ভালো লাগবে। দেখ, আমি একটা কথা বলছি, আমার কথাটা শোনো একটু। তুমি তো বাড়িতে একলাই থাকো, এখানে তোমার সাথে কেউ খেলারও নেই, তাই না? আলুমা খেললে তো আমার সঙ্গে। হ্যাঁ, আলোমা খেলে তোমার সাথে, কিন্তু আলোমা তো তোমার মতো বেবি না। তোমার মতো বেবি তো আর বাড়িতে কেউ নেই। দিদি আছে, কিন্তু দিদি তো অনেকটা বড়, তাই না? এক্স্যাক্টলি, ক্রেশে এরকম তোমার মতন আরো অনেক বাচ্চারা আছে, তুমি তাদের সঙ্গে খেলতে পারবে, অনেক টয়স থাকবে, অনেক নতুন ফ্রেন্ডস বানাতে পারবে, তাই তো? আমি চাই না টয়স, আমি আলুমাকে ছেড়ে কোথাও যাব না। শাট আপ ঝলমল, একটু বেশি ভালো করে কথা বলছি বলে একেবারে মাথায় উঠে নাচছো। তুমি ক্রেশেই যাবে। ছোট, ব্যাস হয়ে গেল শুরু। এমনিতেই ছেলেটাকে সামলাতে পারছি না, এখনই এসে ওনাকে নাটক করতে হবে। আচ্ছা ছোট, আমাকে একটু ওর সাথে কথা বলতে দে। কি হয়েছে ঝলমল বাবু? এত কাঁদে না, চুপ 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 চুপ। কি হয়েছে? তুমি ক্রেশে কেন যাবে না? আমি তোমার কাছে থাকবো, আলুমা মাম্মা বাবাকে তুমি বলো না প্লিজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো 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 শোনো, তোমাকে কে বলেছে তুমি ক্রেশে গেলে তুমি আমার কাছে থাকবে না? কে বলেছে? দেখবে আমি কিন্তু তোমার সাথেই থাকবো। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। তুমি মাম্মা বাবার মতন বাজে হয়ে গেছো, তুমি আমাকে ভোলাচ্ছ। লক্ষ্মী ছেলে, সোনা ঝলমল আমার। হ্যাঁ, তুমি তুমি আলোমার কথা শুনবে না? হ্যাঁ, শুনবে না আমার কথা? না, আমি কোনো কথা শুনবো না, আমি তোমার সাথে কথাই বলবো না। বলো শান্তি, মানে নিজের দ্বারা তো কিছু হয় না, আমার কাজটা আরো ডিফিকাল্ট করে দিলে। তুমি এত গায়ে পড়ো কেন বলো তো? রিডিকুলাস। ও ঝলমল, আমার সাথে কথা বলবে না তুমি? হ্যাঁ, হ্যাঁ, এটা ভালো আইডিয়া দিয়েছো দিদি ভাই। আমি কি বলছি, ও যখন তোমাকে ছাড়তে চাইছে না, তুমিও চলো না আমাদের সঙ্গে ক্রেশে। হ্যাঁ আমি নিশ্চয়ই যাবো, কেন যাব না? দেখলে ঝলমল বাবু, আমিও কিন্তু ওই
ক্রেশ অব্দি তোমার সাথে যাব। কি এবার যাবে তো তুমি? হ্যাঁ যাবো যাবো আলমা, আমি তোমার সঙ্গে যাবো, আমি যাবো যাবো। জয় জগন্নাথ ঠাকুর, তুমি আমাকে পথ দেখালে। ঝলমল অমন করে কাঁদে না বাবা, শরীর খারাপ করবে। হ্যাঁ ও আলমা, তুমি আমাকে যেতে দিও না, আমি আর কারো কাছে থাকবো না, আমি শুধু তোমার কাছেই থাকবো। ঝলমল বন্ধ করো এবার, তখন থেকে একই বায়না করে চলেছো। দাঁড়া না ছোট, আমাকে একটু বোঝাতে দে। ঝলমল অমন করে না, তুমি ক্রেশে যাও, তোমার ভালো লাগবে। না না না, আমার কেউ এখানে গল্প বলে খাওয়াই দেবে না, আর কেউ এখানে ঘুম পাড়িয়ে দেবে না। আমার মতন কেউ না কেউ ঠিক থাকবে ওখানে। তুমি মিথ্যা কথা বলছো আলমা, তোমার মতন এখানে কেউ নেই। ঝলমল স্টপ ইট, তখন থেকে সেই একই জিনিস করে চলেছো তুমি। একদম ফালতু বায়না করবে না, একদম বাজে ছেলে হয়ে গেছো তুমি। তুমি যদি ওখানে গিয়ে এরকম করো, আমি স্ট্রেট তোমাকে বোর্ডিং স্কুলে দিয়ে দেবো। আর কাঁদিস না ঝলমল, আমি থাকবো তোর সাথে, কোনো চিন্তা নেই। ঝলমল চলো, একদম বায়না করবে না। আলমাকে ছাড়ো এবার, চলো। দিদি ভাই তোমাকে ভেতরে যেতে হবে না, আমি যখন অফিস যাবো তোমাকে বাড়ি ড্রপ করে দেবো। ঝলমল চলো। না আমাকে ছাড়তে হবে না, আমার না একটু কেনাকাটা আছে, আমি সেটা করে নিজে বাড়ি ফিরে যাবো। ঠিক আছে যাই হোক। ঝলমল চলো, এখানে আর সিন ক্রিয়েট করো না, চলো চলো, অনেক হয়েছে। যাবো না। ঠিক আছে চলো। যাবো না। ঝলমল চলো। আর একটু কষ্ট কর ঝলমল, আমি আসছি তোর কাছে। কিন্তু মুশকিল হলো, সামনে দিয়ে তো ক্রেসে ঢোকা যাবে না, অন্য কিছু ভাবতে হবে। প্রথম দিন এরকম তো একটু হবেই, আমরা সামলে নেব। তুমি বাড়ি চলে গেলে এই টয়টা নিয়ে কে খেলবে? কিচ্ছু যাই না, বাড়ি যাবো। কোথা দিয়ে ভিতরে যাব বুঝতেই তো পারছি না। তোর বাবা, এখান দিয়ে কি যাওয়া যাবে ভেতরে? একবার দেখবো। অসম্ভব, এখান দিয়ে তো যাওয়াই যাবে না। টিচাররা বাচ্চাদের পড়াচ্ছে, আমি যাবো কোথা দিয়ে? তোর বাবা, জগন্নাথ দেব, অনেকবার তুমি আমাকে বাঁচিয়েছো, এবারটাও উতরে দাও ঠাকুর। আমাকে রাস্তা দেখাও, পথ দেখাও আমাকে। থ্যাঙ্কস, আপনি কিছু চিন্তা করবেন না। আসলে আজ থেকে আমাদের এখানে একজন এক্সপিরিয়েন্স স্টাফে জয়েন করার কথা। আপনার ছেলের অ্যাডমিশনের জন্যই আমরা ওনাকে একটু আগে আসতে বলেছি। আই গেস উনি এক্ষুনি এসে পড়বেন। ও দ্যাটস গ্রেট। আমি তাহলে একটু ওয়েট করে যাই, আপনার স্টাফের সঙ্গে দেখা করে তারপরে নয় যাবো।
Excuse me? How can I help you? Why did you sneak in here? ওরে বাবা, চুপি চুপি রান্নাঘরে ঢুকেছি বলে শেফ রেগে গেছে। সরি, ভেরি সরি, দুঃখিত। নিউ জব, নিউ সার্ভিস, নিউ জয়নিং, ঘেটে গেছি, বুঝতে পারিনি। ওয়ের টু গো, আই নিড ইউর হেল্প শেফ স্যার। বাবা, কত রকমের জিনিসপত্র, কত রকমের জামা কাপড় রয়েছে। জয় জগন্নাথ। ও মামা, আমাকে বাড়ি নিয়ে চলো না। আমি সত্যি বলছি, আমি আর দুষ্টুমি করবো না। আমি আলোমার কাছে থাকবো। ঝলমল ঝলমল ঝল, এখানে বসে বসো। কি হয়েছে, কি হয়েছে, কেন কাঁদছো বাবা এইভাবে? তুমি তো স্কুলেও যাও, ওখানে গিয়ে কি এইভাবে কাঁদো বলো? তাহলে কেন এখন কাঁদছো? কেন কাঁদতে, কেন কি? ঝলমল বন্ধ করো এবার। তখন তো কেঁদেই যাচ্ছে তুমি, ভালো করে বোঝানোর পরেও। আমি সারা জীবন মতো রেখে যাচ্ছি, বিকালেই তো এসে নিয়ে যাবো। আমি এক্ষুনি বাড়ি যাবো। ঝলমল ঝলমল